স্পেন পুরো আইবেরিয়ান উপদ্বীপের প্রায় সবটাই দখল করে রেখেছে। তাহলে ছোট্ট পর্তুগাল কিভাবে প্রায় ৯০০ বছর ধরে টিকে আছে? উত্তর হলো কৌশল, জোট আর সমুদ্র। পর্তুগাল শুরু হয়েছিল লিওনের রাজ্যের একটি ছোট কাউন্টি হিসেবে, কিন্তু ১১৪৩ সালে তারা স্বাধীনতা ঘোষণা করে আলাদা রাজ্যে পরিণত হয়। এরপর রিকন কুইস্তার সময় ক্রুসেডারদের সাহায্যে দক্ষিণে অগ্রসর হয়ে ১১৪৭ সালে লিসবন দখল করে এবং ১২৪৯ সালের মধ্যে আলগার্ভ পর্যন্ত পৌঁছে যায়। সবচেয়ে অবাক করার বিষয় হল ১২৯৭ সালে পর্তুগাল ও কাস্টিল একটি সীমান্ত চুক্তি করে, আর সেই সীমান্ত আজও প্রায় একই আছে। এতে পর্তুগাল ইউরোপের সবচেয়ে পুরনো ও স্থিতিশীল দেশগুলোর একটি হয়ে ওঠে। কিন্তু পরে কাস্টিল আর আরাগন একত্র হয়ে স্পেন গঠন করে। তখন মনে হচ্ছিল পর্তুগাল আর টিকবে না। তখন পর্তুগাল দারুণ একটা পদক্ষেপ নেয়। ১৩৭৩ সালে তারা ইংল্যান্ডের সঙ্গে জোট বাঁধে। এটি পৃথিবীর সবচেয়ে পুরনো সক্রিয় কূটনৈতিক জোট। স্পেন যখনই আক্রমণ করত, ইংল্যান্ড প্রায়ই পর্তুগালের পাশে দাঁড়াতো। স্পেন একবার সত্যি পর্তুগাল দখল করেছিল ৬০ বছরের জন্য, কিন্তু ১৬৪০ সালে পর্তুগিজরা বিদ্রোহ করে আবার স্বাধীনতা ফিরে পায়। আর স্পেন যখন ইউরোপের সাথে যুদ্ধে জড়াতে থাকে, তখন পর্তুগাল সমুদ্র পথে বিশ্বজুড়ে বাণিজ্যিক সাম্রাজ্য গড়ে তোলে। এভাবেই ইউরোপের ছোট্ট একটি দেশ বিশাল এক শক্তিশালী প্রতিবেশীর পাশেও স্বাধীন হয়ে থাকতে পেরেছে।